দেখো, হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যাব আজকে বৃহস্পতিবার, এখন যাব আমার মেয়েকে নিয়ে একটু মন্দিরে, মানে ওর গায়েতে জলঝুলি হয়েছে। বসন্ত যেরকম হয় বড় বড় ঝুলি ঝুলি, ওইরকম একটা দুটো হয়েছে। কালকে দুটো দেখেছিলাম আর হালকা হালকা জ্বরও এসেছিলো। আর আজকে সকালে দেখি অনেকগুলো মানে লাল লাল হয়ে গেছে, মানে ওইগুলো হয়তো হবে। আর যেই দুটো হয়েছে ওই দুটো মানে দেখেই পুরো মনে হচ্ছে যে ওই জল বসন্তেই হয়েছে। আর এর আগে যেহেতু আমার মার আর আমার ভাইয়ের হয়েছিল, তো তার জন্য এইগুলো তো মানে বাড়িতে হলে সবাইয়ের হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় বাড়ির সবাই। তো সেই জন্য ওকে নিয়ে আজকে যাব মন্দিরে। আর বড়দের হলে কি হয়, টক খাওয়ালে বেরিয়ে যায়, আর ও তো ছোটো, ওকে টক খাওয়াতেও পারবো না। তো তার জন্য মন্দিরে নিয়ে গিয়ে একটু দেখাবো। ওখানে ওষুধ দেয়, যদি বলে যে হ্যাঁ ওটা হয়েছে, তাহলে ওষুধ দিলে একদম ভালো করে বেরিয়ে যাবে, আবার ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। তো তার জন্য আমি আর ভাই মেয়েকে নিয়ে যাবো, আর চানটাও করে নেবো, যেহেতু পাশে মন্দিরে একটু ঢুকবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমরা যাব। অ্যাঞ্জেলকে পুরো রেডি করে দিয়েছি, দেখো ওকে একটা হালকা পাতলা গেঞ্জি পরালাম, কারণ খুব রোদ বেরিয়েছে তার জন্য। আর টুপি পরিয়েছি, গাড়িতে নিয়ে যাব তো ঠান্ডা হাওয়া দেবে, তার জন্য একটু টুপি পরিয়ে দিয়েছি। তো চলো, আমরা গিয়েছিলাম, বাড়ি চলে এসেছি, কিন্তু ঠাকুরমশাই দেখা পাইনি, পুজো করতে বেরিয়ে গিয়েছে। আবার আমাদেরকে বিকালে যেতে বলেছে, আজকে বৃহস্পতিবার তো উনি পূজা করতে চলে গেছে। 8:30 গিয়েছিলাম, 8:30-তে, তো তার আগে উনি 8টার দিকে বেরিয়ে গেছে বলে হলো না, আবার বিকেলে যেতে বলেছে। এখন তোমাদেরকে দেখায় আমার মেয়ের দেখ মানে কীরকম বেরিয়েছে, মুখটা একটু লাল লাল লাগছে, মুখে সেরকম আজকে বেরোয়নি। ওষুধ পড়লে হয়তো বেরোবে, কারণ যেগুলো লাল লাল লাগছে সেগুলো হয়তো হবে। মাথাতে প্রচুর হয়েছে, আর মানে পেটে পিঠে পায়ে এগুলোতে হয়েছে। দেখুন, পাপা দেখছে, হ্যাঁ গো দেখো। এখন 3:30টার মতো বাজে, অ্যাঞ্জেল ঘুম থেকে উঠেছে, এই যে দুধ গরম করতেছে। আর মানে সকালে তো হালকা হালকা গায়েতে ছিল, এখন আর একটু বেশি বেরালো। আর কি বলতো, যেহেতু ও এখন হালকা হালকা কথা বলতে পারে, ওর তো এখনো 2 বছর হয়নি, তো হালকা হালকা কথা বলতে পারে। শুনতে খুব খারাপ লাগছে, ও বারবার বলছে মা মাথা ব্যথা, পা ব্যথা, এগুলো বলছে, বারবার বলছে। তো সত্যি খুব মানে কষ্ট হচ্ছে শুনতে এই কথাগুলো। বাচ্চার কষ্ট হচ্ছে, বাচ্চা বলতেছে, কিন্তু আমি এখানে মানে কিছু করতে পারবো না, ওকে ওই কষ্টটা সহ্য করতে হবে। আর এটুকু জানি মানে হয়েছে মা ছোট বাচ্চা, ওকে বেশি কষ্ট দেবে না, এটাই চাইবো। তো যাই হোক, এখন দুধ গরম করছি, দুধটা গরম করে ওকে খাইয়ে তারপরে যাবো। 4:30টার দিকে যেতে বলেছে, তো জ্বর মতো এখন দুধ খাইয়ে একটু পরে ওষুধ খাইয়ে তারপরে নিয়ে যাব। আর এখন মন্দিরে চলে এসেছি, ঠাকুরমশাই একজনের সঙ্গে কথা বলতেছে, তো তার জন্য আমরা মন্দিরের ভেতরে এলাম। আর আমার মেয়ে দেখো এখানে একটু খেলা করছে, কারণ এখানে আরও অনেক ছোটো ছোটো বাচ্চারা না খেলা করতেছে, ও সেইগুলো দেখে আর আমার কোলে থাকলো না, কোল থেকে নেমে একটু খেলা করছে। আর আজকে যেহেতু প্রথম দিন, আজকেই জানতে মানে কাল রাত্রে দেখেছি, আর আজকে দ্বিতীয়, তো তার জন্য একটু খেলাধুলো করছে। আর পরে জানি না ওর অবস্থাটা কী হবে, কারণ যেহেতু দেখেছি আমার মার আর ভাইয়ের কী হয়েছিল, কিচ্ছু খেতে চাইছিল না, শুধু শুয়ে থাকতো। তো মায়ের কাছে চাই, ওই জন্য আমার মেয়েকে অত কষ্ট না দেয়। তো দেখো, আমার ভাইকে বলছে মামা এই মানে ওই দিক এই দিক শুধু ঘুরবে, মামার হাত ধরে মামাকে ডাকছে বারবার। আর যত ছেলেরা মেয়েরা খেলছে, তো একটু মজা পাচ্ছে দেখে। আমার ভাই ওকে বলছে কচি প্রণাম করো, তার জন্য দেখো মাথায় ঢুকিয়ে প্রণাম করছে। আর আমি মনে মনে বলছি আমার মেয়েকে তাড়াতাড়ি ভালো করে দাও, সুস্থ করে দাও। ও এত মানে ঠাকুর ভক্ত, যেখানেই ঠাকুর দেখে প্রণাম করে, কিন্তু ওর কপালেই বলবো সুখ নেই, সব থাকতেও ওর কিছুই নেই। মানে কষ্টের সময় নিজের আপনজনরাই বললো আগে ছুটে আসে বা আগেই করে, কিন্তু আমাদের ক্ষেত্রে পুরোটার উল্টো। তো যাই হোক, এখন বাড়িতে এসে ওকে ওষুধ খাওয়ালাম, তারপরে ওই যে টেবিলে বোতল রাখা ছিল, ও বোতল দেখে বায়না করলো যে বোতল খাবে। এমনিতে তো বোতল খায় না, 2 দিন আগে মা বোতলটা দেখে ধুয়ে ভালো করে জল ভরে রাখলো, ও একদিন খেয়েছিল, তো আজকে দেখে ওর মন হলো বোতল খেতে। তো যাই হোক, এখন বসে বসে বোতলের জল খাচ্ছে আর এই যে ফেলছে। আর আমি এইটা জানি, মানে এইটা আমি বিশ্বাস করি, আমার মেয়ে নিজের আপনজনদের ভালোবাসা না পেয়েছে তো কী হয়েছে, ও একদিন অনেক মানুষের ভালোবাসা পাবে। মানে
ওই কিছু মানুষের ভালোবাসার জন্য ওর জীবন কখনো থেমে থাকবে না। আমি মা হয়ে এটাই চাইবো, ও যাদের ভালোবাসা পায়নি, যারা নিজের মানুষ তাদেরই ভালোবাসাও পায়নি, তো একদিনও অনেকের ভালোবাসা পাবে, অনেকেরও অনেক কিছু অর্জন করবে, এটাই আমি চাইবো। আর কি বলো তো, কারোর জন্য কারোর জীবন কখনো থেমে থাকে না, চাই তুমি তার পাশে থাকো বা না থাকো। হয়তো তুমি তার পাশে থাকলে তার জীবনটা একটু সুন্দর হতো, না থাকলে একটু কষ্টের হবে, কিন্তু তার যেটা কপালের লেখা সেটা তো তার হবেই, তাই না? তাকে কেউ আটকাতে পারবে না। আর কষ্টের সময় নিজেদের লোকের কথা একটু বেশি করে মনে হয় যে থাকতেও। আমি আমার জীবনে অনেক মানুষদেরকে দেখে ফেলেছি, এমন মানুষ দেখেছি যাদের সঙ্গে চলো কিছু কথা হলো না, 2-4 দিন কথা বললো, কিন্তু আবার খারাপ সময়ে তারা খারাপ সময় শুনলে ঠিক এসে কথা বলে, খবর নেই। আবার কিছু কিছু মানুষ এমনও দেখেছি যাদের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ কিছুই হয়নি, কিন্তু তারপরেও তারা আমাদের অসময়ে বা কষ্ট হচ্ছে যাই হচ্ছে শুনেও তারা কক্ষণের জন্য পাশে এসে দাঁড়ায় না। তো আমার এত সুন্দর একটা, তো যাই হোক, নিজের লোকের ভালোবাসা না পেয়েছি তো কী হয়েছে, চাইবো তোমাদের ভালোবাসাটা যেন আমি পাই, আমার মেয়ে যেন তোমাদের ভালোবাসা পায়, এটাই চাইবো। তো দেখো গায়েতে পায়ে কেমন ঘষছে, মানে পায়ের উপর জল নিয়ে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এটা শুক্রবার দিন সকালে, দেখো বৃহস্পতিবার দিন তোমাদের অ্যাঞ্জেলের মুখটা দেখালাম, অতটাও সেরকম বোঝা যায়নি। আর আজকে দেখো দেখতে পাচ্ছ কপালে দুটো বড় বড় হয়েছে, নাকেতেও হয়েছে, ঠোঁটেতেও হয়েছে, জিভেও হয়েছে। তো জানি না আমার মেয়েটা কি করে খেতে পারবে। দেখো কপালে দুটো বড় বড় হয়েছে, বুঝতে পারছো। দেখো গায়েতে হয়েছে, ও না শুধু বারবার বলছে মা ব্যথা হয়েছে, ব্যথা, ফু দিচ্ছে। তো আমি ওর হাতে একবার চুমু খেলাম, ও নিজের হাতে তাই বারবার করে চুমু খাচ্ছে, ও ভাবছে চুমু খেলে হয়তো ভালো হয়ে যাবে।